নমস্কার বন্ধুরা, আমি শোভন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এই সুন্দর ফুলটি নিয়ে আলোচনা করব। এই সুন্দর ফুল গাছটির নাম হলো পার্সেলেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে এবং দেখতে খুব সুন্দর, খুব অপূর্ব একটা দৃশ্য। এই গাছের কিভাবে যত্ন করতে হয়, কিভাবে এটাকে তৈরি করতে হয়, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এটা একটা গরমের ফুল গাছ। আপনারা ফেব্রুয়ারির শেষ থেকে টানা অক্টোবরের শুরু পর্যন্ত এই গাছে প্রচুর ফুল পাবেন। তো আমি আপনাদের সাথে কিছু সহজ টিপস শেয়ার করতে চাই, যেগুলি ফলো করলে আপনাদের গাছটাও এরকম বুসি হবে আর প্রচুর ফুল হবে। যদিও এই গাছটিকে তৈরি করার জন্য বিশেষ কোনো কেয়ার করতে হয় না, বিশেষ কোনো গাছের যত্ন করতে হয় না। এটা খুব ইজি টু গ্রো প্ল্যান্ট। আর যদি গাছটিকে কোথাও ফেলেও রাখেন তাহলেও এটা সেখান থেকে সারভাইভ করে যাবে, সেখান থেকে গাছটি বেঁচে যাবে এবং সেখানেও ফুল দেবে। কিন্তু যদি আপনি এত সুন্দর করে বুশি করতে চান আর একটা প্রচুর ফুল পেতে চান আর একটা সুন্দর একটা শেপ দিতে চান, তাহলে আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করছি। এগুলো যদি ফলো করেন তো আপনি এই রেজাল্টটা পেতে পারেন। প্রথমেই বলে রাখি, গাছটিকে যদি আপনি কোনো ছায়াযুক্ত জায়গায় রাখেন বা যদি কোনো সেমি শেডের মধ্যে রাখেন, তাহলে প্রচুর ফুলের আশা আপনি কিন্তু ছেড়ে দিন, প্রচুর ফুল কিন্তু হবে না। দেখবেন এই অবস্থায় আপনার গাছের ডালপালা প্রচুর বাড়ছে, ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু ফুলের দেখা নেই। এই গাছটির জন্য প্রচুর সানলাইট লাগে, প্রচুর সূর্যের আলো লাগে। এমনকি যে প্রচুর রোদের মধ্যে আপনি থাকতে পারবো না, সেখানেও কিন্তু এই গাছটি সারভাইভ করবে এবং সেখানেও কিন্তু এই গাছটি খুব ইজি থেকে যাবে। তাই রোদ যত বেশি পাবে, সানলাইট যত বেশি পাবে, তত বেশি ফুল আমরা দেখতে পাবো। রোদ যত বেশি হবে তত বেশি ফুল ফুটবে, এটা মাথায় রাখবেন। এরপরে আমরা মাটির ব্যাপারটা দেখে নেব। এই গাছের জন্য কী ধরনের মাটি তৈরি করব। আমি আগেই বলেছি যে কোনো মাটিতে আপনি এটাকে ফেলে রাখলেই গাছটা তৈরি হয়ে যাবে, গাছটা হবে, ফুল ফুটবে। কিন্তু যদি বুশি করতে চান, যদি প্রচুর ফুল পেতে চান, তাহলে কী ধরনের মাটি করবেন। এই গাছের জন্য আদর্শ মাটি হলো যেখানে মাটির সঙ্গে তো আপনি ভার্মিকম্পোস্ট দিয়ে যেমনভাবে যে কোনো গোবর সার বা পাতা পচা সার যেমনভাবে মিশিয়ে মাটি তৈরি করবেন, তার সঙ্গে যদি বালিটা মানে রিভার স্যান্ড, যেটা আপনি যদি 30 থেকে 40% অ্যাড করেন, তাহলে একটা সুন্দর মাটি তৈরি হবে এই গাছের জন্য। এই গাছের জন্য ওয়েল ড্রেন সয়েল খুব দরকার, যেখানে জল একদম দাঁড়াবে না। সেটা হলো এই গাছের জন্য বেস্ট সয়েল। এইবার আসছি জলের ব্যাপারে। জলের ব্যাপারটা কিন্তু একদম উল্টো। এই গাছের জন্য প্রচুর রোদ চাই, অথচ জল একদম কম। সবসময় মাথায় রাখতে হবে গাছের গোড়ায় একদম জল একটুও যাতে না দাঁড়ায়। যখন দেখবেন একেবারে শুকিয়ে যাচ্ছে তখনই জল দেবেন, তাছাড়া জল দেওয়ার দরকার নেই। কারণ এই গাছ নিজের কাণ্ড আর পাতার মধ্যে জল সঞ্চয় করে রাখে, কারণ এটি একটি স্যাকুলেন্ট প্রজাতির গাছ। তাই ওভার ওয়াটারিং একদম নয়, জল বেশি দেওয়ার দরকার নেই। জল দিলে জলটা যেন ড্রেন হয়ে সবসময় নিচে মাটির নিচে চলে যায়। জল বেশি দিলে গাছের শিকড়গুলি নষ্ট হয়ে যাবে, জলটা বেশিক্ষণ দাঁড়ালে শিকড়গুলি নষ্ট হয়ে যাবে আর তখন গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো নর্মালি যে কোনো গার্ডেন সয়েল, যে কোনো মাটিতে আপনি এটি বসাতে পারেন, তবে এর জন্য আদর্শ মাটি কিন্তু ওইটা যেখানে একটু বালির ভাগ বেশি থাকবে। আমি গাছটিকে ওইভাবেই বানিয়েছি, তৈরি করেছি। এটা কোনো টবে বসানো নয়, আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপরে যে জলের ট্যাঙ্ক থাকে, ওখানে যে স্ল্যাবটা থাকে, ওর পাশে ইট দিয়ে একটা বর্ডার তৈরি করে ওর নিচে
প্লাস্টিক টাইপের কিছু পেতে তার ওপর মাটিটা দিয়ে আমি জাস্ট বসিয়েছি। এখানে ড্রেনেজ সিস্টেমের কোনো ব্যাপারই নেই, চারিদিক থেকে জল বেরিয়ে যাওয়ার রাস্তা আছে, ইটের ফাঁক দিয়ে জল বেরোয় বা একদিকে ঢাল আছে সেখান থেকে বেরিয়ে যায়। এইখানে গাছ